এ যেন অনেকটা সর্ষের মধ্যেই ভূত। তেলিয়ামুড়াতে প্রকাশ্যে পরিবেশ দূষণ করছে প্রয়াস সহ গ্রিন সার্কেল। প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তদের এই ধরনের হেয়ালিপনায় নিরন্তর দূষিত হচ্ছে নির্মল পরিবেশ। দিনভর দৌড়ঝাঁপ আর কর্মব্যস্ততা, দিন শেষে সন্ধ্যায় বন্ধু বান্ধবদের সাথে খানিকটা আড্ডার আসর, শেষে গন্তব্যস্থল যার যার বাড়ি। এরপর রাতের খাবার খেয়ে নিদ্রা দেবীর আহ্বানে সারা দিয়ে দীর্ঘ বিশ্রাম, আবার ভোরে মুক্ত বাতাসে প্রাতঃভ্রমণ। এই অভ্যেস অনেকেরই হয়তো আছে, যেমনটা রয়েছে তেলিয়ামুড়ার প্রাতঃভ্রমণকারীদের। কিন্তু বাঁধ সেজেছে পরিবেশ বান্ধব সংস্থা। প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ, রাস্তার একাংশ সাফাই কর্মী আবর্জনা রাস্তার পাশে স্তূপীকৃত করে সেখানেই জ্বালিয়ে দিচ্ছে। ফলে এর থেকে সৃষ্টি ধোঁয়া ভোরের নির্মল পরিবেশকে দূষিত করে তুলছে। ফলে তেলিয়ামুড়া শহরের রাস্তায় প্রাতঃভ্রমণে আসা পথচারীদের প্রাণান্তকর অবস্থা। বারংবার সাফাই কর্মীদের রাস্তার পাশে আবর্জনা না পোড়ানোর কথা বললেও কথা কে শোনে? আমরা দীর্ঘদিন যাবৎ সকালবেলা প্রাতঃভ্রমণে দাঁড়িয়ে, তো আমরা এটা প্রত্যেকদিনই একটা এই জিনিসটা উপলব্ধি করি যে প্রত্যেকদিন সকালবেলা এই বিভিন্ন স্থানে প্লাস্টিক আবর্জনা, বিশেষ করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ, যেটা প্রত্যেকদিন আগুন দিয়ে জ্বালানো হয়। আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে রাস্তার পাশে এগুলো জ্বালাবেন না, এতে পরিবেশের প্রতি প্রচণ্ডভাবে খারাপ প্রভাব পড়ে। কিন্তু ওনারা বারবারে তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌর পরিষদের তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামুড়ার দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, সংশ্লিষ্ট সংস্থার দুটির তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে তেলিয়ামুড়া শহরের বাহ্যিক পরিমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট সংস্থাসমূহের নিয়োগপ্রাপ্ত একাংশ সাফাই কর্মীরা পরিবেশের 12টা বাজাচ্ছেন। বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানা প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারা কি অর্ডার দিচ্ছে কি করোনার লিগে? তারা অর্ডার তো আমরা ময়লা পরিষ্কার নিয়েছিলাম, আর এই যে আগুন দিয়ে লাগাও পরিবেশ দূষণ করতেছ। আগুন দিয়ে লাগাই বলতে ওই ফাতা ফুটা থাকলে আমরা কই ফাতা সব প্লাস্টিক দিয়ে তোমরা ফুটতেছো। প্লাস্টিক আমরা ফুটি না, ফুটে যাচ্ছে তো আমরা ধরে প্লাস্টিক পুরি না, আমরা ওই ফাতা ফুটা থাকলে পুরি আনলে আমরা করি নাই, তাও নিয়ে ওই দিয়ে পরিবেশ দূষণ যে করতেছো, এটা পরিবেশ মুক্ত লেগে দিয়ে তোমরা এই প্রয়াস থেকে। এই বিষয়ে সংস্থাসমূহের কারোর বক্তব্য জানা না গেলেও তেলিয়ামুড়া পুর পরিষদ থেকে জানা গেছে, ইতিপূর্বেও সংশ্লিষ্ট বিষয়ে সংস্থাসমূহকে অবগত করা হয়েছিল। অভিযোগ, পুর পরিষদের নির্দেশকে তোয়াক্কা না করে শহর জুড়ে চলছে বায়ু দূষণের পালা। আর একই রকম ভাবে এই কাজ চলতে থাকায় তেলিয়ামুড়া শহর জুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার, এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। এদিকে দক্ষিণ ত্রিপুরার বাইখোরা বাজারে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পচা গলা সমস্ত প্রকারের আবর্জনা সংগ্রহ করে এনে বাইখোরা বাজারের মোটর স্ট্যান্ডের পার্শ্ববর্তী একটি ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে এনে ফেলা হয়। প্রকাশ্য দিনের বেলায় এইভাবে পচা গলা আবর্জনা এনে ফেলার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার স্থানীয় লোকজনদের। তাদের বক্তব্য, জাতীয় সড়কের পাশে এইভাবে অবৈজ্ঞানিকভাবে কেন আবর্জনা ফেলা হবে, এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। এখন দেখার, সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।